ঘুমাচ্ছি। প্রভু প্রভু উঠুন, প্রভু প্রভু জাগুন। কাঁচা ঘুমটা চিৎকার করে প্রভু সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, উঠুন। কাল মধ্যরাত্রে নরকের পিশাচেরা স্বর্গে ঢুকে পড়ে ভান্ডারের যাবতীয় খাদ্য, চাল, গম, চিনি, আটা, মিষ্টান্ন সবকিছুতে তীব্র বিষ মিশিয়ে দিয়ে ছি 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 ছি। কি বললে? কি মিশিয়েছে? বিষ। হ্যাঁ, এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? হবেই তো হবে না? মর্তদের কাজই ছিল খাবারে ভেজাল মিশিয়ে মানুষ মারা। কোনো দিন বাধা দেননি, চিরটা কাল খালি আশকারা দিয়ে গেছে। তাই তো আজ এই অবস্থা। আজ বংশটি বিপরীতগামী। হ্যাঁ, নির্বংশ করবো, সব কটাকে নির্বংশ করবো, সব কটা। কি করা যায় বলো তো চিতু? হ্যাঁ, এবার দিয়ে দেবো রিভার্স। ছি, কি করবো? এখানে রাখা যাবে না, ওখানে ছাড়া যাবে না। এটার জন্য কি আমি নতুন করে উপগ্রহ ছাড়বো? কে 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 ঢুকেছে ওদের? কে? বঙ্গশ্রী বাটুল বিশ্বাস। হারামজাদা নারদ। হ্যাঁ, আমি ওকে কোট প্যান্টুল পরিয়ে বাটুল সাজানো, এখন আমারই পাঠ, আমাকে ইট বাচ্ছে। এই দুঃখ আমি কোথায় রাখবো? কাঁদবেন না প্রভু, প্রভু কাঁদবেন না। শুনুন না, আমি কি বলছি জানেন? আমার কি মনে হয় যে যমরাজ আসল বাটুলকে নিয়ে এনে ফেললেই না, এই নকলের দাপা দাপি একেবারে ঘুচে যাবে। আমার ধারণা প্রভু, দুই বাটুল মুখোমুখি হলে দুজনের মধ্যে একটা সাংঘাতিক লড়াই হবে, আর দেখবেন ওই দুটোরই পতন ঘটবে। পতন হবে না, কিছু হবে না। 3 দিন হয়ে গেল জম গেছে বাটুলকে আনতে, এখনো নিয়ে ফিরতে পারল। এবার ফিরুন, ওই মাজা ভাঙাটাকে আমি সাসপেন্ড করে নতুন জম অ্যাপয়েন্ট করব। আরে মাথা ঠান্ডা করুন প্রভু, এগুলো আর আমি রাখবো না প্রভু। আগে পড়িয়ে যাবেন তো। আরে পড়িয়ে যাই। আরে রম্ভা, নন্দন কাননে তোমায় দেখিনু, হ্যাঁ, মুচকি মুচকি হাসিনু, বিনিময়ে বলে গেলে গুই বাবা তুমি একটা ধেনু। আপনাকে ধেনু বলিয়ে গেল, চাপটে ধরে থোড়া নয়ন মধু খাইয়ে দিতে পারলেন না। আরে মধু আর ঝরে না রে পানু, মধু আর ঝরে না। কদিন ধরে চোখের খোলে ভালো করে মধু লাগাইতে না পারি। না 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 না, মধু লাগালে সে তো আর্টিফিশিয়াল মধু হবে বাবা, আপনার তো ন্যাচারাল হানি। আরে এই, আরে এই, বাস, চোখ দিয়ে কারো মধু পড়ে? হ্যাঁ, ওটা তো ফলস রে, ফলস। ফলস? ফলস ফল। এতদিন আমার পিছু পিছু ঘুরিলি আর আমার বুজুরুকিরা ধরতে না পারিনি। হ্যাঁ, বুজরুকি বুজুরুকি বুজুরুকি। এই দেখ লোকে কেমন কাজল পরে, দেখেছিস তো? হ্যাঁ, আমিও ঠিক ওইভাবে মধু পড়তাম, এইভাবে এইভাবে। তারপরে কি হতো বলি তো, ওই মোম দিয়ে ভালো করে নিপিস করে একদম ঘষে ঘষে পুরো চামড়ার রং ধরাতাম। তারপর তোরা যখন ওই পঞ্চপদীপ ধূপ ধুনো দিয়ে আমায় আরতি করতিস, একেবারে ওই মোম গলে যেত আর বস করে মধু বেরিয়ে পড়তো। হ্যাঁ, বুঝলি তো? আরে এইটা স্বয়ং জানিস তো, ব্রহ্মাই ধরতে পারিনি আমি তো। আরে ছাড়ো না, কে ভাই পেছন দিয়ে ডিস্টার্ব করছে খালি, অসভ্য কথা করে। আরে তুই সব শুনলাম। কি শুনলি? জিনিয়া ক্ষণজন মহাপুরুষ। কেন শালা, কেন আমি কি করিনু? কি করিনু? বেটা তোদের হাতে নাতে ধরিনু। এই তোমার পায়ে পড়ি। জোড়া ঘুঘু ভক্তি দিয়ে স্বর্গে চড়ছে, তোদের আজ নরকে কোথায় না। চল নরকে চল। সে কি রে পানু, কি বলে রে? একজন সনাতনীকে বলছে নরকে চল। হ্যাঁ, সনাতনী নরকবাস। এ তো অপমান রে পানু, অপমান। অপমান রে পানু। আরে কোটি কোটি বিশ্ববাসী যার পদরজ খামচা দিয়ে খায়। চল 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 চল, কোথায় নরক দেখি, চল ওদের সঙ্গে হাত মেলাই। এই যে শালা, তোমাদের চোখ দিয়ে যদি কুইনাইন মিক্সচার না ফেলিনু, কুই বাবা একটা ধেনু। কুই বাবা একটা ধেনু। কি করিলি এটা? তুই কি করিলি? এই তো আপনি কীর্তি জানান ওদের,
কিসের ঘোড়ার ডিমের অন্তর্যামী হয়েছে না? তুমি আর জানলে? আমি তোমার বাপের আমল থেকে জানি। তাহলে ওদের স্বর্গে পুষলেন কেন? কেন বাবা? জনমতের চাপে। হ্যাঁ? জনমত? হ্যাঁ, জনমত। পৃথিবীর 3/4 লোক চায় ওদের স্বর্গবাস হোক। আর মেজরিটি যা চায় তা করতে আমি বাধ্য। কোনো মতে ধামার কাঁটাল ও ধামায় রেখে চালাচ্ছিলাম। আরে মাথা মোটা হামদোটা দিলে সব। বলি বউটা কার গেছে? হ্যাঁ, তব না মোমো, তব না মোমো, তব না মোমো। তবে ধীরে দুটো আস্ত শয়তানকে খেপিয়ে জানিস ওধারে কি হচ্ছে? হ্যাঁ, তোর রক্ষীদের মেরে মেরে পাউডার বানাচ্ছে। পারবি সামলাতে পারবি? তোরা কি আমাকে একদণ্ড শান্তিতে থাকতে দিবি? এই পাটুল কোথায়? পাটুল হাসছিস কেন? তাকে যে আনতে মরতে গেলি সে কোথায়? আরে নট কোম্পানি যাত্রাপাটির মতো হাসছে। বাটু কোথায়? খুন হয়ে যাবি, আমার হাতে খুন হয়ে যাবি। জো হব শকুনি নন্দন, বলো গুরু। বাটুল বিশ্বাসকে তো আমরা এনেছি। হ্যাঁ, দেখাও। দেখাচ্ছি। যাক বাবা, তবু একটা কাজ করেছি রে। পাটুলকে এখন আমাদের খুব দরকার। একমাত্র সেই পারে নারদের সব চাল বানচাল করে দিতে। আমি তো ভাবলাম তুই বোধহয় তাকে না নিয়ে ফিরে চলে এলি। আয় আয় আয়। এই, এটা কে রে? বাটুল বিশ্বাস ভগবান। হেই, বাদুড় মিশ্র। এ কোথায় বাদুড়? এ যারা কোথাকার না খেতে পাওয়া মরা গরিব। যদি চান আর একটা গরিব এনে দিচ্ছি। দুটো গরিব জুড়ে একটা বড় লোক হয় না ভগবান? মাখড়া বলে কি রে? হ্যাঁ, দুটো জুড়ে একটা। যদি ওজনে কম হয় আরো 10টা 20টা এনে দিচ্ছি। চুপ! ধর, কি করবো? বড় লোক তো ধরা গেল না। এদের নিয়ে আমি কি করবো? এই দাঁড় করা, দাঁড় করা। মুতল মুক্তল, এই সব কি লেগে রয়েছে? হ্যাঁ, সব মুখে কি লেগে রয়েছে? এই চিত্রগুপ্ত, হ্যাঁ, এই মুখে সব কি লেগে রয়েছে? পলিডল প্রভু। মানে বিষ? মানে সুইসাইড কেস? ও, তাহলে তো স্ট্রেট কেস, একেবারে স্ট্রেট নরো। স্ট্রেট কেস, স্ট্রেট নরক। ও নরকে না, স্বর্গে থাকবে। সুইসাইড করবে না। জানেন, খেতে পেত না, গায়ের কলামগুলো চুরি করে পেট চালাতো, ধরা পড়ার ভয়ে প্রাণ হাতে করে পালাতো। চোর, তস্কর, অপিছো পলাতক আসামি। আরে দূর কলা, সেসব কলা ওর নিজের কলা। কলা ওর নিজের হোক কি তোমার বাপেরই হোক, চুরি চুরি। দুর্লভ মানব জীবন। দুর্লভ মানব জীবন। বেগার খাটতে খাটতে মরছিল, বউটা পালালো। রাস্তার পাইপের মধ্যে মানব জীবন দুর্লভ, মহা দুর্লভ। আর সেন্টিমেন্টাল বেউলো ছেড়ো না তো জো। এই কি বললি? কোথায় কোথায় থাকতো? কোথায়? পাইপে, পাইপ। পাইপে? জলের পাইপে? তার মানে অফিসে ইঁদুর ছানা। এইসব ঘেউ পচা ইঁদুর এরা স্বর্গে থাকবে। স্বর্গের সব ভালো ভালো ঝর্ণায় গা দেবে। হ্যাঁ, এইগুলো মুক্ত চেয়ে দেখো, তোমার সামনে স্বয়ং ভগবান। শ্রেণু বৎস, বাংলায় বলুন, বাংলায় বলুন, বাংলায় বলুন। কোন বৎস মানিক চাঁদ, আমি তোমাকে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছি। কোথায়? কোথায় আবার? কোথায়? তোমার বাড়িতে যেখানে তুমি থাকতে সেইখানে? না, যাবো না। না 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 না, আমার জায়গা নেই এখানে। তোমাকে রাখবার জায়গা আমার নেই। হ্যাঁ, তোর তো ভালো হলো রে বেটা। লোকে সেরে পুনর্জন্ম পায় না, তুই না চাইতেই পেয়ে গেলি। চিত্রগুপ্ত, দাও, পাঠিয়ে দাও। যাবো না, যাবো না। কেন যাবে প্রভু? পৃথিবীতে কেন যাবে বলতে পারেন আমাকে? শৃঙ্খল ছাড়া ওখানে তার কিছু ছিল না। প্রভু, লোকটা পালিয়ে এসেছে, আপনার আশ্রয় চাই। আমার আশ্রয় চাই? হ্যাঁ, আমার আশ্রয় চাই? পাকা চোর, অফিস পলাতক আশা। দেখো বৎস মানিক চাঁদ, তোমাকে আমি আশ্রয় দিতে পারি, কিন্তু তার বদলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। যে বাবা, আপনি যা বললেন তাই করে দেবো। কি করতে হবে বলেন? কাজটা খুব কঠিন, কাজটা কঠিন। তবে তুমি পারলেও পারতে পারো, কারণ তুমি চুরি করতেও পারো, আবার ধরা পড়ার আগে সটকে পড়তেও পারো। কিন্তু বাবা, আমার একটা খুব মহামূল্যবান জিনিস চুরি হয়ে গেছে। তোমাকে সেইটাকে আবার চুরি করে আমার কাছে নিয়ে আসতে হবে।
পারবে বাবা? আপনি আবার ওকে চুরি করতে পাঠাবেন? তুই চুপ করে দাঁড়াবি? সারা জীবন নিজের জন্য চুরি করলো তার বেলা কিছু না, ভগবানের জন্য একটা চুরি করলে কি জীবন? চুপ করে দাঁড়া। মানে দেখো বাবা, তুমি কিন্তু আমার শেষ ভরসা। হ্যাঁ, পারবে? আপনি আমার আশ্রয় দেবো 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 দেবো, তোমাকে এমন আশ্রয় দেবো যার কেউ কোনোদিন তোমাকে খুঁজে পাবে না। তুমি আমার শেষ ভরসা বাবা। মালিক চাঁদ পারবে তো? হ্যাঁ, পারবে তো আমার কাজটা করে দিতে? হ্যাঁ মানে মানে দেখো, আরে কোনো কথা বলে না যে মানে উত্তর দেয় না মানে নিশ্চয় পারবে। আচ্ছা আমি পৌঁছতে পারলে হয়, সব চুষে একেবারে ফাঁক করে। আগের জন্মে তবু ভালো মানুষ ছিলাম, রয়ে বসে খেয়েছি। এবার 10 পায়ে খাবো, 10 হাতে নাচবো। ফেল জন্ম, ফেল প্রভাতী জন্ম। নেইতে গ্লেড নেইতে, কিচ্ছা জিন্দা হো গয়া। যেরকম হুড়কো দিয়েছি না, এরকম আরো 2-1টা দিতে পারলে সামনে কার্তিক মাসের মধ্যে গোটা দুনিয়া আমাদের হাতের মুঠোয়। লাগাও ফুটতে, কি হচ্ছে জিন্দগি ভালকে ये भगवान लोग मेरे आंदोलन को हलचल कर रहा है। ये देवता लोग हमारे मूवमेंट खत्म करना चाहते हैं। अरे सब इडियटेर बच्चारा এটা বুঝছে না, নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করছে, মাল খাচ্ছে, পানুর বাচ্চা এদিকে। আরে কি ভেবেছিস কি? ব্যবসা তুই একাই করবি? মধু তুই একাই খাবি? ভালো করে বোঝ, শোন, a black market here without police, without khojo, without guru is nothing but a fake look. বুঝিনু। কিছু না বুঝিনু। Look here, I am your leader, mass leader. A leader without khojo, without Boston is nothing but a fake look. আমি ইচ্ছে করলেই তোদের সবাইকে এখানে একা রেখে প্রত্যেককে আমি চলে যেতে পারতাম, তাই না মরতে? পালো, তা তুমি পালো দাদা। কিন্তু আমি যাইনি। কারণ কি? কারণ আমি জানি লিডার উইদাউট যোদ্ধার, উইদাউট মোস্তান, উইদাউট মজুদার, উইদাউট পুলিশ প্রশাসন, উইদাউট খোঁজো, উইদাউট গুরু ইজ নাথিং বাট আ ফেক। গেলে কিন্তু সবাই একসঙ্গে যাবো বাটুল। বন্ধুগণ, গেলে সবাই যাব, মনে রাখবেন আমাদের প্রত্যেকের প্রতিষ্ঠা নির্ভর করছে আর একজনের প্রতিষ্ঠার উপর। সেই লং চেইন, লিডার, পুলিশ প্রশাসন, মজুদার, যোদ্ধা, খোঁজো এন্ড গুরু, a long chain. ওরে ভাই
কি করছিস রে? তোরা নিজেদের মধ্যে খেল খেয়ে করছিস? কি করছিস? ওরে শপথ নে রে ভাই। আরে জয় আমাদের সুনিশ্চিত, জয় আমাদের সুনিশ্চিত। হাতে হাত ধর, দেখ রে জয় উকি দিচ্ছে রে, জয় উকি দিচ্ছে। কোথায় দেখছিস জয়? আরে এইদিকে দেখে। ওরে পুরো ব্রহ্মার রাজত্ব এবার মড়মড় করে ভেঙে পড়বে। আর দু একদিন চালাতে পারলে বন্ধুগণ আমরা খাদ্য বিষ মিশিয়ে ব্রহ্মার কাঁচা আলগা করে দিয়েছি। এইবার আমরা স্বর্গে হানা দেব, ছিনিয়ে আনবো ব্রহ্মার অর্ডার ওনার বুকে সাদা পাতায় ব্রহ্মার ডিজিটাল সই মালা আছে। একবার ওটাকে ঝাপতে পারলে আমাদের নামগুলো পর পর বসিয়ে দেব, সঙ্গে সঙ্গে পুনর্জন্ম রিবার্থ। ব্রহ্মার অর্ডার বুক কোথায় রেখেছে সেটা আমি দেখিনু। তুমি দেখিনি কই বাবা? দেখি। তাহলে তো আমি আর তুমি আজ যাইনু। আচ্ছা। ওই অর্ডার বুক তো ঝাপি বাদুল দাদা, বাদুল দাদা, বাদুল দাদা। আর মডার্ন করে দে। বাটুল দাদা চুকচুকিও, বাদুল দাদা চুকচুকিও, 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 বাটুল দাদা চুকচুকিও, বাদুল দাদা চুকচুকিও, চুকচুকিও, চুকচুকিও। আরে চুকচুকিও, চুকচুকিও, আরে চুকচুকিও, চুকচুকিও, আরে চুকচুকিও, চুকচুকিও। বাবা রে বাবা রে, এ কত বড় লিডার! হ্যাঁ, জনগণ কত বড় নেতাকে হারিয়েছে রে। ও তো শুধু নেতা নয় রে, ও তো মায়ের নেতা, ও তো মানুষের নেতা, ও তো মাটির নেতা। বহুত ঘোরালি রে মানকে, তুই আমার বহুত ঘোরালি। তুই এখানে এত জানলে আসতাম না গো। দলিল আনতে ঘরে ঢুকলি, তোর জন্যই আমি মরলাম, আমি তোর শোকেই মরলাম মানকে। 19,000 টাকা দে, আমার তেঁতুলের দাম শুধু আসলে 20,000 টাকা। বাবু আমারে ছাইড়া দাও, আমারে ছাইড়া পারবো না, আমারে ছাইড়া দাও। যখন তোমার ওই ছাইড়া দাও মাইকে, ও বাবু ছাইড়া দাও, ছাইড়া দাও, ছাইড়া দাও।
বাবু পান খাওয়াবে বাবু গাল রাঙাবে বাবু পান খাওয়াবে বাবু গাল রাঙাবে এক পয়সায় পাতা পান দু পয়সায় সুন এক পয়সায় পাতা পান দু পয়সায় সুন তিন পয়সায় যেমন তেমন সারি সুটি আমার পানির এমন বাবু গাল রাঙাবে বাবু পান খাওয়াবে বাবু গাল রাঙাবে এক পয়সায় পাতা পান দু পয়সায় সুন এক পয়সায় পাতা পান দু পয়সায় সুন তিন পয়সায় যেমন তেমন সারি সুটি আমার পানির এমন বাবু পান খাওয়াবে বাবু গাল রাঙাবে বাবু পান খাওয়াবে বাবু গাল রাঙাবে আমার বন্ধুরে ছিল তোর মনে আমার বন্ধুরে ছিল তোর মনে রাগ দেখায় কোথায় গেলি রাগ দেখায় কোথায় গেলি মোরে হেথা সারি রে বন্ধু কোথায় লুকাইলি রে বাবু গাল রাঙাবে বাবু গান খাওয়াবে বাবু গাল রাঙাবে এক পয়সায় পাতা পান দু পয়সায় সুন এক পয়সায় পাতা পান দু পয়সায় সুন তিন পয়সায় যেমন তেমন সারি সুটি আমার পানির এমন বাবু পান খাওয়াবে বাবু গান রাঙাবে বাবু পান খাওয়াবে বাবু গান রাঙাবে এই যে টাকা আরো দেবো আরো দেবো বাসালি বাবু কি যে উপকার হলো কি বলবো ছেলেটার অসুখ কি যে হয়েছে কি জানি হাত পাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে ও সোনা সোনা আর তোমার ভয় নাই এবার তোমার সব অসুখ সেরে যাবে এই দেখো কত টাকা তাহলে যাবি তো না 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 আজ আমি যেতে পারবো না আজ আমি ওরে নিয়ে ডাক্তারের ঠায় যাবো তুমি আজ চলে যাও গুরুদেব তোকে দেখতে চেয়েছে হ্যাঁ তোর কথা শুনে অব্দি ছটফট করছে কেটা মস্ত গুরু গা দিয়ে ঘি মাখন করাচ্ছে শুধু শুধু একটা রাত মারবো সরকি বাড়ি দুখান করে দেবো তোর মুখ শীতে বাঘ তোর মতো অনেক বাঘ মেরেছি আই দূরা তাহলে যাবি না মেলা টেনা হাজরা করবি কি তোর গুরুদেবের কেলে হারি একেবারে ফাটায় সব লাইনে নেমেছি বলে একটা দিনও ফিরন দেবে না শোনা শোনা কি খাবা বলো তুমি কি খাবা আরে ফাটাবি না কি খাবা নে ফাটা
দেখো ভয় পেয়েছে। আমার এই ভয় পাচ্ছিস কেন? আরে আমি বললাম তো আমি দেখবো। আরে মরতে গেলে পরে তোর ছেলে বউ সবাইকে আমি দেখবো, যাতে তোর ভালো করে খেতে পড়তে পারিস। হ্যাঁ, আমি তোকে খুব টাকা দিয়েছি তাই না রে? আগের জন্মে আমি এইবারে প্রায়শ্চিত্ত করবো, আমি জান লড়িয়ে দেবো। বাসি বাড়ছিস কেন? এটা আমার ডিউটি স্যার। তোর চিন্তা কিসে? শোন, তোর মা বোনকে কেউ যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করে বা কেউ যদি চোখ রাঙা করে তাকায়, সোজা অ্যারেস্ট, সোজা লকা। সেই জন্য ভাই তোর কাছ থেকে আমি 5টা টাকাও নেবো না ভাই। বাবা পুলিশ বলছে টাকা নেবে না, দেখেছিস? আমি চল না, আমার ওই তেঁতুল গাছ বাস জাল সব আমি তোকে দিয়ে দেবো। আরে ওরা তো তোর ভাইয়ের মতন রে। হ্যাঁ শোন না, তুই ঘরে বসে থাকবি, আমি আমি জমি চাষ করবো, আমি লাঙল দেবো। চোখে জল এসে গেল রে। এ তুই কি বললি ঘরুই? এ তো ক্লাসলেস সোসাইটি, শ্রেণীর সমাজ। বাবা রে বাবা, যাবি তো? না যাবি না? না ওই দেখো, আমাদের বিশ্বাস করিস না। না, তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। তোমরা আবার আমার পৃথিবীতে নিয়ে গিয়ে শেষ করবা। না যাবো না। যাবি না? ওরে বল না, যাবি? একটু বল না। বল 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 বল। না। এটা খুব বড় সোয়াইন একটা। কি বললো? মানে এটা এত বড় একটা সান অফ এ বিচ একটা। কি বললো? একই কথা বললো। আরে তুই যাবি না, তোর বাপ যাবে। আরে তুই না গেলে আমার 2 লাখ টাকা দেবে কে? আমার জমি চাষ করবে কে? লাঙল চালাবে কে? আরে আমরা কি ওখানে দিয়ে তোর সই পাচ্ছি? এই আরে মরতে যদি তোকে না পেনু তো ওখানে কাকে খেল দেখানু, কাকে উদ্ধার করিনু? বুদ্ধ, তুই না গেলে আমার গুদাম সাফা করবে কে? বাটুল দাদার কারখানায় কাজ করবে কে? ঝাড়ু লাগাবে কে? লাইনে খোঁয়া পিছাবে কে? গাইয়া তারা। ওই মালিক বল না, যাবো না। আরে তুই না গেলে আমার পকেট ভরাবে কে? ওরে মানে জগৎ সংসার তোদের ঘাড়ে পা দিয়ে চলে, তোরা না থাকলে কার ঘাড়ে পা দিয়ে দাঁড়াবো রে? তোমরা বল না, যাবো। দুটোই মারো। গ্রামের তোরা। যাবো না, যাবো না। যাবে না। এ নন্টি, দাদা, ওটাকে গুহায় ঢোকা, আর সেলের ভেতরে যত গরিব গুরু আছে প্রত্যেককে জড়ো কর। আমরা যাব, আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হবে সব গরিব গুরু। ইচ এন্ড এভরি ওয়ান দে মাস্ট গো। ওরে কোথায় পালাবি রে? স্বর্গ, মর্ত, পাতাল, যেখানেই যাস না কেন আমাদের হাত থেকে তো ছাড়া পাবে না রে। ওরে ধর 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 ধর। কে? ও চিতু, হ্যাঁ না না ঘুমোবো কি, ঘুম কি আর রেখেছো তোমরা? হ্যাঁ শোনো চিতু, আচ্ছা ওই যে ছোকরা, ওই কি নাম? হ্যাঁ মানিক চাঁদ, ওকে যে আমরা পাঠালুম ওই তোমার 12 নম্বরকে উদ্ধার করে আনতে, তো সে কদ্দূর কি করলো কিছু খবর রাখো? হ্যাঁ বলো কি, ধরা পড়ে গেছে? হ্যাঁ নরকের অবস্থা, সর্ব আক্রমণ করবে বাবা গো। ওই কে 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 রে কে? ও তোরা যা 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 যা। হ্যাঁ না না বাবা গোটা আমি বলিনি। আরে বাবা গোটা আমি বলিনি, আরে বলছি বাবা গোটা আমি বলিনি, ওটা বলেছে ইন্দ্র। এই তোমারটা ইন্দ্র ধরা পড়ে গেছে, ও পালিয়ে গেছে। ইন্দ্র কখন? দুপুরবেলা। ও
সঙ্গে বলুন বলি বাবা, তাহলে তো স্বর্গ একেবারে ফাঁকা। হ্যাঁ বাবা গো, এই কেড়ে কেড়ে কে না, এবার বাবা গোটা আমি বলেছি। হ্যাঁ, কিছু দেখো, আমার মনে হচ্ছে কি জানো, কেউ কেউ আমার ঘরে ঢুকেছে। হ্যাঁ, কালকে আমার ওই অর্ডার বুকটা চুরি হয়ে গেছে। আজ আবার কি মতলবে কে করছে বুঝতে পারছি না। তুমি আবার আসতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমার গাটা কিরম ছমছম করছে, বুঝলে, একটু ভয় ভয় করছে। হ্যাঁ, তুই আগে এসেছি তো। হ্যাঁ, বুঝতে পারছি অবস্থা হাতের বাইরে চলে গেছে একেবারে। বাঁশি ভেঙে গেছে, তারে কেন গাইতে বলো? জম তুই আছিস? যাক বাবা, দেখ না, তোর এই নরকের সব ভূত পিশাচগুলো আমাকে কুপকাত করবার জন্য একবারে উঠে পড়ে লেগেছে। কিছু করতে পারি? যে বাঁশি ভেঙে গেছে, তারে কেন মাকড়াকে আমি নিয়ে কি করি বল? দেখছে স্বর্গ ফল করে যাচ্ছে, এখন হেড়ে গলায় রামকেলি গাইছে। হ্যাঁ, আবার প্রিয়কে উদ্ধারের কি ব্যবস্থা নেওয়া হলো? চুকার, প্রিয় করে এবার মাথা খারাপ। রে, তোর বউ ছেড়ে অবস্থা এখন অনেক হাতের বাইরে চলে গেছে। কিছু করতে পারবি? অনেক সামলেছি, তোমার জন্য অনেক করেছি, আর করতে গিয়েই আমার হৃদয়ের স্তরীকে হারিয়েছি। আর তুমি এমনই ক্ষমতাবান, একটা নারীকে উদ্ধার করতে পারো না। যাও, শীঘ্র যাও, এনে দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি রেজিগনেশন দিয়ে চলে যাচ্ছি। না 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 না, আমাকে আর কোনো কথা বলতে আসবি না। আমি রেজিগনেশন দিয়ে চলে যাচ্ছি। গদির মোহ তো আমার কোনো কালেই ছিল না। হাসির কথা কি বললো? গদির মোহনে বুড়ো ভাম গদি গদি করে তুমি চুল পাকিয়ে ফেললে। পাকিয়ে ফেললেন তো? এই দেখ, সব কেমন কাঁচিয়ে চলে যাচ্ছে। দাঁড়াও, পচ্ছার জম পচার কাজটা দেখ। আমি তো বলছি এদিকে সব একটু ঠান্ডা হয়ে যাক, অবস্থা একটু আয়ত্তের মধ্যে চলে আসুক, আমি আবার সুরসুর করে ফিরে আসবো। যাবে তো একেবারে যাবে, আর ঢুকতে পারবে না। পিটলে ঘুঘু, একটা মরা না খেতে পাওয়া গরিব লোককে পাঠিয়েছো কাজ হাসিল করতে। জানতে না ওখানে ঘোড়ই আছে, বাটুল আছে, লক্ষ লক্ষ নেকড়ে থাবা পেতে আছে। ওই রোগা লোকটা ওদের সঙ্গে এটে উঠতে পারে? জেনে শুনে, সেব জেনে শুনে নেকড়ের জঙ্গলে মেয়ে শাবকটাকে পাঠালো। ওই রোগটার জন্য আমার কষ্ট হচ্ছে। কেন এ বুকে মায়া জাগে, বেদনা হয়? কেন কেন জানি না বাবা, কেন যে তোর বুকে এত মায়া জাগে, এত বেদনা হয় আমি জানি না। দেখ, যা করবার সব নিজেদের জন্যই করিস। এত বড় স্বর্গপুরীর এস্টাবলিশমেন্ট চালাতে গেলে, তোদের মতো এরকম খোদার খাসি পুষতে গেলে, হ্যাঁ, কিছু মানুষকে আমাকে গরিব করতেই হয়। যে মহাজন হবে তাকে মহাজন করেছি, যে যে ব্ল্যাক মার্কেটিয়ার হতে চায় তাকে লাইসেন্স দিয়েছি, যে রক্ত খাবে তাকে রক্ত পাই করেছি। আর সৃষ্টির ব্যালেন্স মেনটেন করবার জন্য তাদের খাবার মতো কিছু কিছু প্রাণী আমাকে সৃষ্টি করতেই হয়েছে। তোমার জন্য এত কিছু করে তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কি করেছি এত কাল, নিজেকে রিক্ত, নিঃস্ব, বিরক্ত লাগছে। বুঝি না বাবা, কেন যে তোমার থেকে থেকে নিজেকে নিঃস্ব, রিক্ত, বিরক্ত লাগে আমি বুঝি না। বোঝো না? না বুঝি না। বউটা কার গেছে? তব না মম? তব না মম? তব 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 তব। বুঝবি বুঝবি, এই বুড়ো ঠাকুরদাটা যেদিন চোখ বুঝবে না, দেখবি তোদের সব কটাকে ধরে ধরে চিতে তুলবে, দেখবি। হ্যাঁ বাবু, বলুন বলুন। এই বলছিলাম, বুড়ো ঠাকুরদারা চোখ বুঝলে সব ধরে ধরে চিতে তুলবে। হ্যাঁ বলুন। আচ্ছা বলুন। আরে চিতে, চিতে মানে চিতা, চিতা বন্দিমা। ও তাই বলুন। আরে দাঁড়া, কাজ করতে একটা ভালো থেকে ফেয়ারওয়েলের মালা নিয়ে দেখি, আমি গলা দিয়ে চলে যাই। হতাশ হবেন না বাবু, হতাশ হবার আর কোনো কারণ নেই। মনে হচ্ছে স্বর্গযাত্রা বেঁচে গেল। আবার বল। হতাশ হবার আপনার আর কোনো কারণ নেই প্রভু। নরকের পিশাচেরা এখন আর আপনার কথা ভাবছেই না, তাদের নজর এখন অন্য। আরে একটু বুঝিয়ে বল। স্বর্গের আর কোনো ভয় নেই প্রভু। নরকের পিশাচগুলো এখন গরিব বন্দীগুলোকে টার্গেট করেছে, ওদের পেছনে ধাওয়া করেছে। গরিবরা পুনর্জন্ম চায় না,
পাটুল্লাও ছাড়বে না, দাওয়া করেছে, ধরছে, মারছে, গরিবরা প্রতিরোধ করছে। দুপক্ষে একটা সাংঘাতিক লড়াই বাঁধতে চলেছে প্রভু। আর দুপক্ষ যতক্ষণ লড়বে ততক্ষণ আপনি নিশ্চিন্ত, আপনার দিকে তাকাবার ফুরসতই পাবে না। তাহলে একটু বসেই যাই, কি বল? একটু বসেই যাই। নির্ভয়ে বসুন প্রভু, নির্ভয়ে বসুন। এই চাই কি এই থাকে না, আমরা আমাদের ওই হারানো সম্পত্তিটাও পুনরুদ্ধার করে আনতে পারি। 12 নম্বর। কিন্তু এই লড়াই থামতে দিলে চলবে না চিতু, এই লড়াই থামতে দিলে চলবে না। সেটা তো বুঝতে পারছি প্রভু, তুই গরিবগুলো কতক্ষণ পারবে বলুন তো ওই চাঁদরের বাচ্চাগুলোর সাথে লড়তে? অচিরেই সব শেষ হয়ে যাবে। আবার পাঠাবো, হ্যাঁ? আবার শেষ হবে, আবার পাঠাবো, আবার শেষ হবে, আবার পাঠাবো। A continuous flow of the poor people into their মুখগহ্বর। খাবার জুগিয়ে যাও চিতু, খাবার জুগিয়ে যাও, ওদের মুখ খালি রাখতে দিও না। খাবার রে হামদো, এখানে দাঁড়িয়ে কি করছিস? যা, মরতে চলে যা, মরতে চলে যা। সেখান থেকে যত পারিস গরিব মেরে নিয়ে আয়। আমি সেই গরিবদের ওদের মুখে ছুঁড়ে ছুঁড়ে দেবো, ছুঁড়ে ছুঁড়ে দেবো, ছুঁড়ে ছুঁড়ে দেবো। যেদিন ওদের মুখে আহার জোগাতে ফেল করবো, সেদিন আমার এই সিংহাসন ফল করবো। প্রতিবাদ জানাচ্ছি, বউ পাবি জম 12 নম্বর। প্রতিবাদ জানাচ্ছি। লিখে নাও, এই প্রস্তাবে আমি পদাঘাত করি। থুতু ফেলছি। আমিও তো তাই শুনছি প্রভু। যাকে আপনি নিশ্চিন্তে বিশ্রাম দেবেন। আসুন আসুন বাবুদের গান না শোনালে, মন না ভরালে আমরা বাঁচবো কি করে বাপ? সোনা, ও সোনা, বুঝতে পারছো না? এখানে কেন? এ কোথায় আনলে গো? এ হলো তোমার পাপের শাস্তি। আমি বেঁচে নেই। কারো কারো বুঝতে একটু সময় লাগে বটে। সোনা, সোনা কোথায়? সোনা রে! তাকে এখানে কোথায় পাবে? সে যে বেঁচে আছে। মেরে আনো। কি? নিজের পেটের সন্তানকে মেরে আনতে বলছো? হ্যাঁ, মারো, কঠিন ব্যাধিতে মারো। যদি না মরে ঝড় দাও, মাথায় বাস ভেঙে ফেলো। তবুও যদি না মরে এক পাল শকুন ছেড়ে দাও, বুকের নখ বেঁধে তুলে নিয়ে আসো। সোনার ছেড়ে আমি কেমন করে থাকবো? মর, ও সাত, তুই মর। দেখো, আমি যত বুঝেছি সে মরবে না। কেন মরবে না? এতটুকু একটা ট্যাং ট্যাঙের শরীর। কোথায় মরলো? তোর বাপ তাকে বিষ দিয়ে মারতে গেল, বাপ মরে গেল, সে রয়ে গেল। গাছতলায় পড়ে থাকে, নর্দমার জল খায়, তবু বহাল তবিয়তে বেঁচে আছে। এই দেখো না, তুমি ওর মা, তুমি মরে উঠে এলে, সে কিন্তু ঠিক রয়ে গেল। মরবি নে? ও সাত, সাত, তুই মরবি নে? আমার বুকে আসবি নে? ও সাত। ফুলি, মানে আধার গুহায় একা বসেছিলাম, হঠাৎ একটা আওয়াজ কানে এলো। আমি ভাবলাম ফুলির গলা না, গুহার পাথরে আমার সেই গলা ঢুকে ঢুকে এলো। ফুলি, তুই তো, মানে তুই তো তোর সাথে যে আর কখনো দেখা হবে ভাবিনি। আমি বলতাম আমার ফুলি আমার ছেড়ে চলে গেছে, ও যেন ভালো থাকে। আমার পাখিটা খাঁচা ছেড়ে উড়ে গেছে, ওর যেন কোনো কষ্ট না হয়।
পারছিস রে? ওরে মা গঙ্গার পাড়ে পাড়ে রাতের পর রাত লুট হয়ে গেছে সব। আমার সব মেলা তো চাইনি বর্মা, তোমার এই এত বড় ভুবনে একটা ছাদ আর একটু দানা পানি তাও দিলে না। সে কই তারে আনলি নে? কাঁদিস কেনে ফুলি? পৃথিবীতে কেউ মরে গেলে যারা বেঁচে থাকে তারা কাঁদে। আমরা তো মরে গেছি, আমরা কাঁদবো কেনে? হ্যাঁ ফুলি, ফুলি আয়, আয় না আয়। ওই দেখ, ওই মেঘের ওপারে, ওই চাঁদের ওপারে আমাদের পৃথিবী কালা কুৎসিত, তার মধ্যে বেঁচে আছে আমাদের ছেলে। চারদিকে শ্যাল শকুন জ্যান্ত কালাবাস, কেউ তারে ছুঁতে পারছে না। অবলি বলি আমরা আমরা কাঁদবো কেনে? আয় আয়, আমরা হাসি, আয় 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 না। बहुत याराना लगता है बाबा की ভালোবাসাবাসি। পুরি আয় আয় আয়, তোদের বিয়ে দিয়া है, নে মালা বদল কর, আয় 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 আয়। আমি অর্ডার বুক খুঁজতে গিয়ে দেখি আমার কাছে নেই। আরে কোথায় গেল কোথায় গেল? তখনই বুঝেছি মানিক ঝেপেছে। আমি নিয়েছি তোমাদের জীবন কাঠি, এখন আমার হাতে। তোমাদের কাউরে পৃথিবীতে যেতে দেবো না। চলে আয় বলি। বাবাজি বাবাজি, তাহলে কি করবো? ধরো 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 ধরেছিস? মালিনী দাদা, না পেনু না পেনু। আর পালাবো না, আর পালাবো না। পালাতে পালাতে আজ এখানে এসে ঠেকেছি। বাঁটুল বিশ্বাস, এই নাও তোমার শেকল। হয় তুমি ওটা আমারে পরাবে, নয় আমি তোমারে পরাবো। মারছিস কেন? মার মেনু না, মেনু না, আমি তো বাটুল বিশ্বাস নয়। আমি এদিকে দেখ, আমায় মেরো না, আমি বাটুল বিশ্বাস না। বাটুল তো মরতে রয়েছে, তাকে ধরতে পারো না, ধরতে পারো না। তুমি কিটা? আমি আমি কেউ না মা, আমি তো কিছু না, আমি নিমিত্ত মাত্র। নারদের নাম শুনেছ? নারদ নারদ, ওই যে মরতে তো আমার খুব বদনাম, তাই না? তো আমি এবার ভেবেছি কি ব্রহ্মার চাল বানচাল করে দিয়ে আমি এক নতুন খেলা খেলবো আর কি। তা ওই যে ব্রহ্মার অর্ডার বুক তোমার কাছে আছে না? নিয়ে এসো। ওই অর্ডার বুকে ব্রহ্মার সই করা আছে, তো তার উপরে তোমাদের নামটা দিয়ে দিই, তাহলে তোমাদের আমার মানব জন্ম হয়ে যাবে। হ্যাঁ, আর ওই আসল ঘড়ুই
আসল বাটুল তো মরতে আছে, তোমার ছেলেকে একবারে গিলে খাবে বলে। যাও তো, শেষ লড়াইটা তো সেখানেই লড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, লিখে দাও লিখে দাও, শেষ লড়াই ওখানে লড়তে হবে, পৃথিবীরে বাঁচাতে হবে, ছেলেটারে বাঁচাতে হবে। তাহলে লিখে দিই। আর মরতে তোমাদের নতুন নাম কি হবে? মানিক চাঁদ ও ফুল্লারা। না মানিক, এই পাজির বাস্তাগুলোকে না মেরে আমি এখান থেকে যাবো না। ওই দেখো ওদেরকে কি করে মারবে, ওরা তো মরা, মরাকে আবার মারা যায় নাকি? তার চেয়ে একটা কাজ করি, এই সঙ্গে সঙ্গে না ওদেরকেও পুনর্জন্ম দিয়ে দিই। ফের এই জানোয়ারগুলো জন্ম হবে? ভয় কি, জানোয়ার মানে আচ্ছা, মানে মানব জন্ম তো দিচ্ছে না, জানোয়ারের জন্ম দেবো। তাহলে হালুম করে তেড়ে আসবে ওরা। হালুম করে না, না সব জানোয়ার তো হালুম করে না। কত জানোয়ার আছে ম্যাঁ ম্যাঁ করে রাখে না, হ্যাঁ প্যাক 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 প্যাক, আবার হাম্বা হাম্বা। যদি এই সবগুলোকে গরু করে দিই, হ্যাঁ তাহলে ষাঁড় বলদের গাই হয়ে তোমাদের সেবা করবে, তাই না? আমার বাচ্চারা দুধ খাবে। আমি তো আমি সিং দিয়ে অস্ত্র বানাবো, চামড়া দিয়ে জুতো বানাবো, লাঙল নিয়ে চাষ করবো। এই তো ব্রহ্মার স্থান, আর তার উপরে এই যে মানিক চাঁদ ফুল্লারা, মানব জন্ম। আর এই যে গুই বাবা, এই যে ঘরুই, যাও যাও যাও, সব গরু হয়ে যাও, যাও যাও যাও, নেংটি যাও, পানু, হ্যাঁ হ্যাঁ, সব গরু হয়ে যাও, গরু। দেখুন এক্ষুনি সব গরু হয়ে যাবে। কই হলে তাড়াতাড়ি হও গরু। ও দাদা, অনেক বড় বড়রা আছে তো দেবতারা, তা তাদেরকে বড় বড় গরু করি। এই যে মহান দেবতারা, আপনারা আসুন, গরু হয়ে আসুন, আসুন আসুন। এই যে কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান গাভী হয়েছেন, আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। কোনটা কেড়ে ফুলি, কাউরেই তো চিনা যায় না। এই সব কথা গরু নয় রে, এটা কেমন ষাঁড় ষাঁড় মনে হচ্ছে। ভগবান ভগবান না মা, বলো ভগবতী। ওই হারামজাদা নারদ, বর্ণচোরা ফ্র্যাঙ্কেনস্টাইন লিখলি সব দেবতার গোজন্ম, আর কাকেই বা দোষ দেবো? আমার নিজের শো, এই যে আমার নিজের মুখের জিওগ্রাফি এইভাবে পাল্টে দেবে কে জানে। ফুল ঘষিস নে জম, ফুল ঘষিস নে, রাগ করিস নি, দুঃখ করিস নি, তার গোজন্ম সে তেমন ঠান্ডা কিছু নয়। আর দেখ না, বিষ্ণু সে তো বরাহ অবতার হয়ে মর্তে অবতীর্ণ হয়েছিল, তার থেকে গোজন্ম তো কিছুটা হলেও ভালো। মর্তে সব জায়গায় গরু পশু নয় রে, কোন কোন জায়গায় সে আবার মা, গো মাতা, জন্মদাত্রী মায়ের চেয়েও বড়। জানিস মাতৃদুগ্ধ সে তো কেবল শিশুকালে, কিন্তু গোদুগ্ধ আজীবন। গোদুগ্ধ থেকে তুই ক্ষীর, ননি, ছানা পাবি, মাতৃদুগ্ধ থেকে পাবি। তারপর বিষ্ঠা, গোবিষ্ঠা, ওরে সে শুধু সার বা জ্বালানি তো নয়, এক ঘটি জলে একটু ডুবিয়ে নাও, ব্যাস পবিত্র পানীয় প্রস্তুত। গোচো নাও তাই। তাই বলছি দুঃখ করিস নি, চল নাতি ঠাকুরদার সবাই মিলে সবুজ মাঠে চড়ে চড়ে বেড়াবো, কচি কচি ঘাস খাবো। হ্যাঁ চল।
ছিল বলো? স্বর্গে যখন ছিলাম খালি স্বার্থপরের মতো নিজেদের কথাই ভেবেছি, তোমাদের মুখের দিকে তার তাকাইনি, তাই এ পাপের শাস্তি তো পাওয়ারই ছিল মা। তবে শুধু একটা ছোট্ট আবেদন বলো, নিবেদন বলো মা, কি যেন এই ক্ষমতায় থাকতে থাকতে শরীরটা বড় আরামে অভ্যস্ত হয়ে পড়ে, তো তাই বলি আমার জন্য অন্তত একটু একটু স্পেশাল ট্রিটমেন্ট রেখো। তোমার জন্য আলাদা তোমার। বাবা বাবা, তাহলেই হবে, তাহলেই হবে। চলো চলো মা, পথ দেখাও, কোথায় নিয়ে যাবে চলো। তবে মা, যেখানে নিয়ে যাও দেখো ওই বীরভূমে নিয়ে গিয়ে যেন ফেলো না। আমরা এতক্ষণ দেখলেন আপনারা নাটক নাটক গুলজার। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন। আর কোনো মিল খুঁজে পাচ্ছি না, পড়া পড়ে চলবে। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। একটু সোশ্যাল মিডিয়ায় লিখবেন যদি ভালো লেগে থাকে।